সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সূচিপাড়া ডিগ্রি কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি পবিত্র চন্দ্র সাহা, প্রভাষক, রসায়ন বিভাগ, সূচিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। আজকে তোমাদের সাথে আমি ক্লাস নিব হলো রাসায়নিক পরিবর্তন, রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে প্রভাবক বা ক্যাটালিস্ট। প্রভাবক আমরা দেখব যে প্রভাবকটা কাকে বলে, আসলে প্রভাবক কি। তোমরা হয়তোবা ইতিমধ্যে এসএসসি লেভেলে জেনেছো যে প্রভাবক কি। তারপর আজকে তোমাদের সাথে এই বিষয়ে আমি একটু আলোচনা করব ডিটেলস। দেখো, প্রথমে প্রভাবকের সংজ্ঞা আছে যে প্রভাবক কাকে বলে। যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়ার শেষে নিজে গঠন ও ভরে অপরিবর্তিত থাকে তাকে প্রভাবক বলে। তার মানে কি হলো, সে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কিন্তু নিজের গঠন বা ভরের কোনো চেঞ্জ হবে না, অপরিবর্তিত থাকবে, কিন্তু বিক্রিয়ার হারকে কি করবে, বিক্রিয়ার গতিকে হ্রাস বা বৃদ্ধি করবে, কিন্তু কোনো বিক্রিয়ায় নিজের কোনো কি গঠনে চেঞ্জ করবে না, মানে পরিবর্তন করবে না। প্রভাবক দেখো, বিভিন্ন ধরনের প্রভাবক আছে। তার মধ্যে দেখো ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবকটা দেখো, যে সকল প্রভাবক বিক্রিয়ার হার বাড়ায় তাকে ধনাত্মক প্রভাবক বলে। ধনাত্মক মানে কি, পজিটিভ। সাধারণত বৃদ্ধি পায় মানে হলো কি, ধনাত্মক। তাহলে আমরা বিক্রিয়াটা লক্ষ্য করি, এখানে দেখো পটাশিয়াম ক্লোরেট ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সাইড উৎপন্ন হয়েছে। তার মানে এখানে বিক্রিয়ার হার বৃদ্ধি করছে কি, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। তাহলে এখানে ধনাত্মক প্রভাবক কোনটা? ধনাত্মক প্রভাবকটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। আচ্ছা, ধনাত্মক প্রভাবকটা গেল। এখন দেখো ঋণাত্মক প্রভাবক। আমি ঋণাত্মক প্রভাবকটা এখানে লিখি রে, কারণ হচ্ছে তোমরা একটু পড়ে নেবা। এর কারণ হলো এখানে ধনাত্মক প্রভাবক আর ঋণাত্মক প্রভাবক শুধু একটা ডিফারেন্স আছে, সেটা হলো ধনাত্মক প্রভাবক হলো যে সকল প্রভাবক বিক্রিয়ার হার বাড়ায় তাকে ধনাত্মক প্রভাবক বলে, আর ঋণাত্মক প্রভাবক হচ্ছে যে সকল প্রভাবক বিক্রিয়ার হার হ্রাস পায়। বিক্রিয়ার হার কি করবে? হ্রাস পাবে, বিক্রিয়ার হার কমে দিবে, যে গতি আছে ওই গতি থাকবে না, কমে যাবে। এই জন্য তোমার এটা আমি লিখি নেই। তাহলে কি হবে, ঋণাত্মক প্রভাবকটা যে সকল প্রভাবক বিক্রিয়ার হার কমায় বা হ্রাস করে তাকে কি বলে? ঋণাত্মক প্রভাবক বলে। আচ্ছা, ঋণাত্মক প্রভাবকটা দেখো, এখানে সোডিয়াম থায়োসালফেট অক্সিজেনের সাথে গ্লিসারিনের উপস্থিতিতে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট হয়েছে। এইখানে গ্লিসারিন দেওয়ার ফলে বিক্রিয়ার যে গতি ছিল সেটা কি হয়েছে? হ্রাস পাইছে, কমে গেছে। তার মানে গ্লিসারিনটা এখানে কি? গ্লিসারিনটা এখানে হচ্ছে ঋণাত্মক প্রভাবক। গ্লিসারিনটা এখানে হচ্ছে ঋণাত্মক প্রভাবক। আর দেখো তারপর আছে স্ব বা অটো প্রভাবক। স্ব বলতে আমরা কি বুঝি? স্ব মানে নিজে বা নিজস্ব, নিজ থেকে যেটা করা যায় সেটাই হলো স্বপ্রভাবক। তাহলে আমরা সংজ্ঞাটা একটু খেয়াল করব। দেখো, একটি বিক্রিয়ার নিজস্ব উপাদান অর্থাৎ বিক্রিয়ক বা উৎপাদ যখন বিক্রিয়ার হারকে প্রভাবিত করে থাকে তখন তাকে স্ব বা অটো প্রভাবক বলে। আচ্ছা, আবার আমরা একটু পড়ি। একটি বিক্রিয়ার নিজস্ব উপাদান অর্থাৎ বিক্রিয়ক বা উৎপাদ যখন বিক্রিয়ার হারকে প্রভাবিত করে থাকে তখন তাকে স্ব বা অটো প্রভাবক বলে। তার মানে আমি বলছিলাম যে নিজস্ব, যেমন একটা বিক্রিয়া থাকবে, বিক্রিয়া যেমন আমরা এখানে কি গ্লিসারিন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি বাইরে থেকে ইউজ করছি, ব্যবহার করছি, কিন্তু এই স্ব বা অটো প্রভাবক আমার বাইরে থেকে কোনো কিছু ব্যবহার করা লাগবে না, সেটা কি নিজেই এর ভিতরেই আছে। আমরা বিক্রিয়াটা একটু খেয়াল করে দেখব। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেট সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে বিক্রিয়াটা
বহুল পরিচিত। তোমাদের এটা দেখবা এই জারণ বিজারণ চ্যাপ্টারে গেলে সেকেন্ড ইয়ারে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এই এরকম বিক্রিয়া অনেক করা লাগবে। এরকম বিক্রিয়া দিয়ে তোমার অর্ধ জারণ বিজারণ বিক্রিয়া শিখতে হবে। এজন্য আমি পরিচিত একটা বিক্রিয়া দিই যাতে এই বিক্রিয়াটা সবার মনে থাকে। আচ্ছা, এখানে দেখো বিক্রি উৎপন্ন হয়েছে ম্যাঙ্গানিজ সালফেট, ফেরাস সালফেট, ফেরিক সালফেট, এটা কি হয়েছে পটাশিয়াম সালফেট, পানি। এখন তাহলে কথা হলো যে এখানে কোনটা প্রভাবক হিসেবে কাজ করছে? এখানে প্রভাবক হিসেবে কাজ করছে তোমার ম্যাঙ্গানিজ। দেখো এটার মধ্যে আমি কিন্তু আলাদা কোনো কিছু করে ব্যবহার করি নাই, কোনো গ্লিসারিন বা অন্য কোনো দেইনি, কিন্তু এটার মধ্য থেকে একটা উপাদান কি বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দিচ্ছে। এজন্য এইখানে পটাশিয়াম ম্যাঙ্গানিজ যে আয়নটা সেটা কি আয়ন? সেটা হলো একটা তোমার সবা অটো প্রভাবক আয়ন। আমি যদি আবার একটু রিপিট করি তাহলে দেখবা যে প্রভাবকটা কি। প্রভাবকটা হলো সংক্ষেপে আলোচনা করতেছি। প্রভাবকটা কি? প্রভাবকটা হলো তোমার যে বিক্রিয়া সে অংশগ্রহণ করবে, বিক্রিয়া সংগঠন করতে সে সাহায্য করবে, বাট নিজে কোনো ভর বা গঠনে পরিবর্তিত হবে না, নিজে কোনো পরিবর্তন হবে না, তার সে নিজস্ব যে বৈশিষ্ট্য সেটাই থাকবে বিক্রিয়া শেষে। তাই আর ধনাত্মক বা ঋণাত্মক প্রভাবকটা কি? ধনাত্মক প্রভাবকটা হলো যে সকল প্রভাবক বিক্রিয়ার হার বৃদ্ধি করবে সেটা হলো ধনাত্মক, আর যে সকল প্রভাবক বিক্রিয়ার হার কমিয়ে ফেলবে বা হ্রাস করে ফেলবে সেটা হলো ঋণাত্মক প্রভাবক। আর সব অর্থ প্রভাবক কি? সব অর্থ প্রভাবক হলো কোনো বিক্রিয়ার যে নিজস্ব উপাদান থাকবে সেই নিজস্ব উপাদান কি করবে? বিক্রিয়া বা উৎপাদ বিক্রিয়া হারকে প্রভাবিত করবে, কিন্তু বাইরে থেকে আমার কোনো কি প্রভাবক লাগবে না। এটা হচ্ছে কি সব অর্থ প্রভাবক। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু প্রভাবক নিয়ে আলোচনা করব। আজকে এটুকুই। সবাই ভালো থাকবে আর বাসায় কেয়ারফুলি একটু পড়াশোনা করবে। ধন্যবাদ সবাই।